বর্ধমান রাজপণ্ডিতের দুর্গাপুজো কাটোয়ার সিঙ্গি গ্রাম মঠের মা নামেই পরিচিত এই পুজো। পুজোর সঙ্গে জড়িয়ে আছে বর্গী দস্যুদের গল্প। বর্ধমানের মঠের মা এই নামেই পূজিত হন দেবী দুর্গা। টেরাকোটার মন্দিরের গায়ে আজও লুকিয়ে আছে নানা ইতিহাস। এই মন্দিরটা তৈরি হওয়ার প্রথমে মঠের মতন আকার ছিল, পরবর্তী পর্যায়ে ভেঙে যাওয়ার পরে ছাদ তৈরি হয়েছিল। সেই জন্য আমার মনে হচ্ছে সেই সময় মঠের আকারে ছিল বলে, মঠ আকারে ছিল বলে মঠের বাড়ি বলে হয়েছে, নামটা হয়েছে। ভিতটা কিন্তু সেই 300 বছর আগেকারই আছে। বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে ভট্টাচ বাড়িরই কাউকে পুজো করতে হবে, অন্য কেউ করতে পারেন না। মহিলারা ওটা ভোগ রান্না করে। সকালবেলা আমরা মঠের মাকে পুজোর সময় বাল্যভোগ, খিচুড়ি, পায়েস, 5টা ভাজা এসব দিয়ে ভোগ দেওয়া হয়। আমাদের মঠের মা দেবী আমিষ ভোগই পছন্দ করে, আমরা আমিষ ভোগই দিই। মঠের আদলে মন্দির, তাই মঠের মা। মারাঠা দস্যু ভাস্কর পণ্ডিত এই গ্রামে হামলা চালায়, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় মন্দির। সেসব ইতিহাস আজও ঘোরে গ্রামের ঘরে ঘরে। আমাদের এই মঠের বাড়ির যে মন্দিরটা বর্তমানে দেখছেন, এটা একসময় মঠের আদালত ছিল, কিন্তু পরবর্তীকালে ভাস্কর পণ্ডিত যখন দাঁইহাটে ঘাঁটি গেড়েছিলেন, তার উৎপাতে বলুন বা দিয়েতে সে এসে আমাদের এই মঠের বাড়ির ধ্বংস করে দেয়। পরবর্তীকালে আমাদের এই ধ্বংসাবশেষ হয়ে গেলেও মঠের বাড়িটা নাম থাকলেও মঠের মা হিসাবে এখন উনি পরিচিত হয়ে আছেন। আগে কামান দেগে পুজোর সূচনা হতো, আজ সে সবই ইতিহাস। পুঁথির মন্ত্রোচ্চারণে আজও দেবী বন্দনা হয় এখানে। কোনো এক সময় এই মন্দির ছিল মঠের আদলে। ভাস্কর পণ্ডিতের অত্যাচারে সেই মঠ আজ বিলীন হয়ে গেছে, কিন্তু দেবীর নাম রয়ে গেছে। দেবী এখানে আমিষ ভোগী। সিঙ্গি থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান।